বলা হয়ে থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল, আর আমার কাছে হলো খাদ্যই সকল সুখের মূল। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিনের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। আর আজও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং আজ আমি করে দেখাবো রাশিয়ান চিকেন কাটলেট। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, উপলক ড্রয়ার ও 2-in-1 ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের। বেঙ্গল, আস্থা শতভাগ। রাশিয়ান চিকেন কাটলেট তৈরিতে আমার যেই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে আমি এক এক করে বলছি। প্রথমেই আমার চিকেন কিমা প্রয়োজন, আমি সেটা নিয়ে নিয়েছি 250 গ্রাম, এবং এখানে একটা ডিম নিয়েছি, এখানে আছে সয়া সস, আমি এখানে কোট করার জন্য নিয়েছি সেমাই, এখানে নিয়েছি পেঁয়াজ চপ করে, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, বাঁধাকপি চপ করে নিয়েছি, শসা চপ করে নিয়েছি, এটা হলুদ, ক্যাপসিকাম, ধনেপাতা, গাজর, একটু পরিমাণে নিয়েছি আমি টমেটো সস, আর সেই সঙ্গে ম্যাশ পটেটো। সো প্রসিডিউর শুরু করা যাক। আমি একটি চমৎকার পাত্র নিয়ে নিলাম বেঙ্গল প্লাস্টিকের, এবং আমরা সবাই জানি বেঙ্গল প্লাস্টিক হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক, একই সঙ্গে নন টক্সিক, আর সেই সঙ্গে সম্পূর্ণ বিপিএ ফ্রি। সো শুরু করব। আমি প্রথমে 250 গ্রাম মুরগির মাংসের কিমাটা দিয়ে দিলাম। এই কিমাতে আমি অ্যাড করব সয়া সস। আমি সয়া সস রেখেছিলাম 2 টিস্পুন পরিমাণ। তার সাথে অ্যাড করব পেঁয়াজ কুচি 4 টিস্পুন। এবার আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এখানেও হয়তো 4 টিস্পুনের মতোই গাজর আছে, শসা কাটা আছে, বাঁধাকপি যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, হলুদ, ক্যাপসিকাম কালারটাকে ডিফারেন্ট করবে, সেই সাথে ধনিয়া পাতা দিব 2 টিস্পুন, টমেটো সস, আর হচ্ছে ম্যাশ পটেটো। একটা জিনিস এখনো দেইনি, সেটা হচ্ছে আমি ডিমটা এখনো ফেটে নেইনি, ডিমটা একটু ফেটে নেব। ওকে, আর এটাতে অ্যাড করব একটু গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে অথবা পরিমাণ মতো। তার সাথে অ্যাড করতে হবে একটু লবণ, পরিমাণ মতো লবণ। বাটা মশলা কিন্তু খাবারের স্বাদ বাড়িয়ে দেয়, এবং দেখতেই পাচ্ছেন মশলার কত সুন্দর বক্স, যেটা আসলে বেঙ্গল প্লাস্টিকের। আমি একটু আদা এবং রসুন পেস্ট নিয়ে নিলাম। আমি এবার এটা হাত দিয়েই মাখবো, আমার হাত সম্পূর্ণ পরিষ্কার। রান্নাঘরে ঢোকার সময় পরিচ্ছন্নতা মেনটেন করাটা খুবই জরুরি। ওকে, সো এবার যেটা করতে হবে, আমি কোট করব। আমি কোট করার জন্য ব্রেড ক্রামের পরিবর্তে নিয়েছি সেমাই। সো আমি যেটা করব, একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার আমি সেমাই দিয়ে এটাকে কোট করব। খুবই সহজ। সো এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব। আমি বেঙ্গল প্লাস্টিকের তেলের জার থেকে তেলটা ঢেলে নিচ্ছি। পুরোপুরি ডুবো তেলে ভাজতে হবে। ওকে, সো তেল যেহেতু গরম হয়ে গেছে, এবারে আমার রাশিয়ান চিকেন কাটলেট বানানোর পালা। সো এটা উল্টে দিব এবার আমি। হয়ে এসছে। এটা কিন্তু পুরো ব্রাউন কালারই আমরা নামাবো, অতটা আমরা একদম ভেজে কড়কড়ে করব না। আমি এবার চুলাটা নিভিয়ে দিচ্ছি। এবার তেলটা যেন বেশি না থাকে, যেহেতু আমি ডুবো তেলে ভেজেছি, স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আসলে টিস্যুতে রাখছি। তেলটা একটু শুষে নিলে দেন আমি সেটা পরিবেশন করব। ওকে, সো বরাবরের মতো আজকেও আমার গার্নিশ প্লেট রেডি, এবং আজকে খুব সিম্পল, বাট সিম্পলের মধ্যে একটু ডিফারেন্ট করে গার্নিশ করেছি। দর্শক, তৈরি হয়ে গেল রাশিয়ান চিকেন কাটলেট। আপনি ঘরে বসে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে আপনার পরিবারের সঙ্গে ইফতারে শেয়ার করতে পারেন, কারণ এটি খুব চটজলদি হয়ে যায় এবং যেই উপকরণগুলো প্রয়োজন হয় সেটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে আছে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে বেঙ্গল প্লাস্টিক্স ইফতার প্রতিদিন থেকে। আগামীকাল একই সময়ে নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। স্টাইলিশ ডিজাইন, এবিএস ম্যাটেরিয়াল, উপলক ড্রয়ার ও 2-in-1 ফ্যাসিলিটি সহ সুন্দর সুদৃঢ় বেঙ্গল আলমারি। পাশে আছে সুদৃঢ় মানুষদের। বেঙ্গল, আস্থা শতভাগ।